ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে অতি সত্বর পৌঁছাতে পারে এবং এই আপডেটগুলি থেকে আপনারা নিজেদেরকেও আপডেট রাখতে পারেন। তাহলে আসুন, আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা এখানে নিয়ে এসেছি সেটি হলো বোর্ড গাইডলাইন্স ফর কন্ডাক্ট অফ জেনারেল ইলেকশনস বাই ইলেকশনস ডিউরিং কোভিড-19 সিচুয়েশন। তাহলে আমরা জানি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের সারা বিশ্ব এক প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। সেই সিচুয়েশনের মধ্যে আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এই কোভিড-19 সিচুয়েশনে যদি কোনো জেনারেল ইলেকশন এবং বাই ইলেকশন সংগঠিত হয়, তাহলে তার কি কি গাইডলাইন হবে সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আমি এখানে করব। অবশ্যই সমস্ত বিষয়টি বিস্তারিত জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন, যাতে আমার দেয়া এই ভিডিওটি, এই আপডেট প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে এবং আপনারা আপনাদের পরিস্থিতিতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে আসুন, কি কি গাইডলাইন এখানে দেওয়া হয়েছে আমরা দেখে নিতে পারবো। আগস্ট 2020-তে এটি প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন থেকে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে এটা পাবলিশড হয়েছে। তাহলে আসুন, যে গাইডলাইন আছে আমাদের সামনে, সেই গাইডলাইন সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। বোর্ড গাইডলাইন্স ফর কন্ডাক্ট অফ জেনারেল ইলেকশনস বাই ইলেকশনস ডিউরিং দ্য কোভিড-19 সিচুয়েশন। দেখুন এখানে কি কি গাইডলাইনের কথা বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এই পেজটিকে একটু জুম করে নিই, তাহলে আমরা আরও পরিষ্কারভাবে দেখতে পাবো। দেখুন যে এভরি পারসন শ্যাল ওয়ার ফেস মাস্ক ডিউরিং এভরি ইলেকশন রিলেটেড অ্যাক্টিভিটি। যে কোনো কাজের জন্য ফেস মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে এবং মিটিংয়ের জন্য বড় হল ব্যবহার করতে হবে। দেখুন এখানে লেখা আছে অ্যাট দ্য এন্ট্রি অফ হল রুম প্রেমিসেস ইউজড ফর ইলেকশনস পারপাস। থার্মাল স্ক্যানিং অফ অল পারসন শ্যাল বি ক্যারিড আউট। স্যানিটাইজার, সোপ অ্যান্ড ওয়াটার শ্যাল বি মেড অ্যাভেলেবেল। তাহলে আমরা বর্তমান পরিস্থিতি এগুলো আমাদের অবশ্যই দরকার। সোশ্যাল ডিস্টেন্সিং শ্যাল বি মেনটেইনড অ্যাজ পার extant COVID-19 guideline of the state government and Ministry of Home Affairs. As far as practicable, large halls should be identified and utilized to ensure social distancing room. তাহলে দেখা গেল যে একটা বড় ঘর ব্যবহার করতে হবে যাতে করে সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় রাখা যায়। Adequate number of vehicles shall be mobilized to movement of polling personnel, security personnel to ensure compliance COVID-19 guideline. তাহলে কোভিড-19 যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে ফলো করে অবশ্যই অ্যাডিকুয়েট যে ভেহিকলস, আমরা দেখেছি এই ভেহিকলসের জন্য কিন্তু নানা সমস্যা হয়, সেই জায়গায় অ্যাডিকুয়েট ভেহিকলসের কিন্তু ব্যবস্থা করতে বলা হয়েছে এই কোভিড-19 সিচুয়েশনে। আসুন পরবর্তী যে আমরা আপডেট পাচ্ছি, গাইডলাইন্স পাচ্ছি, সেটি কি না ইভিএম এবং ভিভিপ্যাট বিষয় এবং নোডাল হেলথ অফিসার যারা আছে তাদের অবশ্যই নোডাল হেলথ অফিসার শ্যাল ডেজিগনেটেড ফর স্টেট, দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি টু ওভারসি দ্য কোভিড-19 রিলেটেড অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড প্রিভেন্ট মেজার ডিউরিং দ্য এন্টায়ার ইলেকশন প্রসেস। টোটাল এই যে ইলেকশন প্রসিডিওর আমরা জানি একটা বিশাল প্রসিডিওর, সেই প্রসিডিওরে এই নোডাল হেলথ অফিসার যারা আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই হবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড র্যান্ডামাইজেশন অ্যান্ড প্রিপারেশন অফ ইভিএম ভিভিপ্যাট শ্যাল বি ডান অ্যাট লার্জ হলস। তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড র্যান্ডামাইজেশন, তাহলে র্যান্ডামাইজেশন মানে ফার্স্ট সেকেন্ড ট্রেনিং বলতে পারেন, অফ ইভিএম ভিভিপ্যাট শ্যাল বি ডান মানে ফার্স্ট এবং সেকেন্ড র্যান্ডামাইজেশন ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের যে শর্টিং
সেগুলো কিন্তু একটা বিশাল হলে, বড় হলে ব্যবস্থা করতে বলেছে। স্যানিটাইজার শ্যাল বি প্রোভাইডেড ইন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ফর ইউজ ডিউরিং দ্য পারপাস। তাহলে এই পারপাসের জন্য স্যানিটাইজার মানে অ্যাভেলেবেল রাখতেই হবে। গ্লাভস শ্যাল বি মেড অ্যাভেলেবেল টু ইচ অফিসিয়াল হ্যান্ডেলিং ইভিএম আর ভিভিপ্যাট। তাহলে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনগুলিকে চালানোর জন্য বা পরিচালনার জন্য, হ্যান্ডেলিংয়ের জন্য কি করতে হবে না, অ্যাডিকুয়েট গ্লাভসের ব্যবস্থা রাখতে হবে। তাহলে দেখুন এই কোভিড-19 সিচুয়েশনের এই সমস্ত যে গাইডলাইন সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আসুন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিসেবল ট্রেনিং ইলেকশন অফিসিয়ালস উইল বি অর্গানাইজড ইন ডিসেন্ট্রালাইজড ম্যানার অ্যাট লার্জ হলস। তাহলে বারবার কথাটা বলা হচ্ছে বড় হল, বিশাল বড় হল যেখানে অ্যাডিকুয়েট জায়গা আছে, সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের ব্যবস্থা আছে, সেই রকম রাখতে হবে। ট্রেনিং অফ ইলেকশন অফিসিয়ালস মে বি অর্গানাইজ থ্রু অনলাইন মোড। তাহলে অনলাইন মোডে ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয়, যদি কারো ভেহিকলসের প্রবলেম থাকে, তাহলে অনলাইন ট্রেনিং দেওয়ারও কিন্তু একটা প্রসিডিওর বা ব্যবস্থা রাখতেই হবে। অল পিপিটিস, ট্রেনিং মেটেরিয়ালস, রিলেভেন্ট ডকুমেন্ট, টপিক ওয়াইজ ভিডিও ক্লিপস, কোয়েশ্চেন পেপার ফর সেলফ অ্যাসেসমেন্ট মে বি uploaded to app or portal so that any election official can assess it per requirement। অর্থাৎ ওনার প্রয়োজন মতো উনি যেন সমস্ত এই ইকুইপমেন্টগুলো পেয়ে যান, ধরুন ফর্মস বলুন, বিভিন্ন রিলেভেন্ট ডকুমেন্টস বলুন, সেগুলো যেন তিনি অ্যাপস বা পোর্টাল থেকে অবশ্যই পেয়ে যান, সেরকম ব্যবস্থা কিন্তু রাখতে হবে। সাফিসিয়েন্ট নাম্বার অফ পোলিং or counting or poll related staff shall be kept in reserve DEO or RO to replace in case any polling personnel displayed COVID-19 symptom। তাহলে এইরকম সিচুয়েশনে কখনকার সিমটম ধরা পড়ছে সে তো বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ রিজার্ভে কিন্তু পোলিং পার্সোনেল রাখতেই হবে। অতিরিক্ত মানে আগে যা থাকতো তার থেকেও বেশি সংখ্যক রিজার্ভে কিন্তু পোলিং পার্সোনেল রাখতেই হবে, যাতে করে কারো সিমটম ধরা পড়লে সেই জায়গায় সেই ব্যক্তিকে কি করা যায় না রিপ্লেস করা যায়। এরপরে আসুন আরও কিছু গাইডলাইন আমরা আসব। এখানে দেখতেই পাচ্ছেন, এইখানে আসুন ইলেকশন মেটেরিয়াল কিট উইল বি প্রিপেয়ার্ড ইন এ স্পেসিয়াস অ্যান্ড সাফিসিয়েন্টলি লার্জ হল ফলোয়িং অল সেফটি, স্যানিটাইজেশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেজার। কারণ একটা মেটেরিয়াল যখন তৈরি হচ্ছে সেটা বারবার হ্যান্ড টু হ্যান্ড আসছে তাদের কাছে, পোলিং পার্সোনেলদের কাছে, এবং একটা লার্জ স্কেলের পোলিং পার্সোনেল যখন থাকবেন তাহলে তাদের মধ্যে এই যে কোভিড-19 সিচুয়েশন বা তাদের মধ্যে করোনা ভাইরাসের এই যে পরিস্থিতি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য বারবার বলা হচ্ছে অবশ্যই কিন্তু সেফটি, স্যানিটাইজেশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেজার কিন্তু অবশ্যই মেনটেন করা হয়। ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন অফ ইলেকশন মেটেরিয়াল, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে মানে দুঃস্বপ্ন প্রত্যেক পোলিং পার্সোনেলের কাছে। কারণ কি না, কারণ আমাদের সেখানে যেতে হবে, সেখানে প্রথম হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে হবে, অ্যাটেন্ডেন্সের পর আমরা জানতে পারবো আমার কোন কাউন্টারে পড়েছে, আমি সেখানে যাব, সেই কাউন্টার থেকে আমার কোন অফিসে বা কোন বুথে আমার ডিউটি পড়েছে সেটা আমরা অ্যালটমেন্ট পাবো। তারপরে সেখান থেকে মেটেরিয়াল নিতে হবে, মেটেরিয়াল কালেকশন করার পর ভেহিকলে যেতে হবে, সেখান থেকে ভেহিকলস নিতে হবে। তার মানে একটা লং প্রসেস এবং মানে এটা দুঃস্বপ্ন বলা যেতে পারে। তাহলে এই সিচুয়েশনে মাথায় রেখে কোভিড-19 এখানে কি করা হচ্ছে না, লার্জ হলস অবলিক স্পেস শুড বি আইডেন্টিফাইড ফর ডিস্ট্রিবিউশন অর কালেকশন অফ ইলেকশন মেটেরিয়াল। As far as practicable, it should be organized in decentralized manner। মানে সেন্ট্রালাইজ ব্যাপারটা না রেখে যদি এটাকে স্প্রেড করে দেওয়া হয়, মানে একটু দূরে দূরে ব্যাপারটাকে সাজানো হয়, তাহলে এই জায়গায় যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপারটা সেটা কিন্তু মেনটেন করা যাবে। Prior staggered time should be allotted to the polling teams for distribution
or collection of election material, মানে একটা লং টাইম, একটা টাইম স্পেল তাদেরকে বলে দিতে হবে যে এই সময় থেকে এই সময়ে আপনাদেরকে দেওয়া হবে, এই সময় থেকে এই সময় আপনাদের দেওয়া হবে। তাহলে এই টাইমটা আমরা যদি মেনটেন করতে পারি তাহলে আমরা দেখব যে আমরা কিন্তু প্রত্যেকে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে ধীরে সুস্থে আমরা আমাদের যে ভোটিং মেটেরিয়াল বা ইলেকশন মেটেরিয়াল কিন্তু নিতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, টাইমিং অফ থার্ড র্যান্ডামাইজেশন, অর্থাৎ তৃতীয় র্যান্ডামাইজেশনের সময় যেখানে 24 ঘন্টা ছিল সেই 24 ঘন্টাকে বাড়িয়ে করা হয়েছে 72 ঘন্টা, ইন অর্ডার টু অ্যাভয়েড লার্জ গ্যাদারিং অফ পোলিং স্টাফ ইন ডিসপ্যাচ সেন্টার্স। তাহলে এই ব্যাপারটাও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা কিন্তু এখানে করা হয়েছে থার্ড র্যান্ডামাইজেশনের জন্য, এবং কমিশন থেকে যে আগের যে ছিল 2008 সালের একটা অর্ডার ছিল 19 সেপ্টেম্বর 2008-এ, সেই অর্ডারটাকে ক্যান্সেল করা হলো করে নতুন অর্ডার খুব শীঘ্রই প্রকাশিত হবে। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন অর্ডার বা আপডেট আসার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। নাম্বার অফ ইলেকশনস ইন পোলিং স্টেশন, তাহলে দেখুন যে দেয়ার শ্যাল বি ম্যাক্সিমাম 100 ইলেক্টর্স ইনস্টিড অফ 1000 ইলেক্টর্স ইনস্টিড অফ 1500 ইলেক্টর, অর্থাৎ 1500 জন যেখানে ইলেক্টর্স ছিল সেটিকে বুথটাকে ভাঙা হতো তার বেশি থাকলে, কিন্তু এখানে বলছেন না, এই সিচুয়েশনে ওটা কিন্তু 1000 করতে হবে। যেখানে 1000-এর বেশি ভোটার্স আছে সেই বুথকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে ভোটিং যারা দিতে আসছেন, যারা ভোটার্স, তাদের ক্ষেত্রেও যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের একটা ব্যাপার চলে আসছে। পোলিং স্টেশন অ্যারেঞ্জমেন্ট, তাহলে আমরা জানি যে পোলিং স্টেশনকে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে স্যানিটাইজেশন, তারপর হচ্ছে দেখুন এখানে বলে দিয়েছে যে ম্যান্ডেটরি স্যানিটাইজেশন অফ পোলিং স্টেশন, থার্মাল স্ক্রিনিং অ্যাট এন্ট্রি পয়েন্ট অফ এভরি পোলিং স্টেশন লোকেশন, প্রত্যেক লোকেশনে একজন করে থার্মাল স্ক্রিনিং করবেন। তার জন্য নিশ্চয়ই কাকে নিয়োগ করা হবে বা কিভাবে তিনি দায়িত্ব পাবেন বলে দেওয়া হবে। থার্মাল চেকিং অফ ভোটার্স অ্যাট এন্ট্রি পয়েন্ট or location polling station either by polling staff or paramedical staff or ASHA worker, তাহলে কাদের দিয়ে করা হবে আমি বললাম সেটা এখানে বলে দেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। if the temperature is above the said norms of MOHFW at first reading then it will be checked twice and it is remains, যদি সেটাই দেখা যায় তাহলে then the elector should be provided with token or certificate and will be asked to come for voting at the last hour of the poll। তার মানে এখানে দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে থার্মাল স্ক্রিনিং করার পর দেখা যাবে যে তাদের শরীরে জ্বর আছে বা সেই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে, তাদেরকে একটা টোকন দিয়ে দেওয়া হবে যে আপনি এই টোকনটা নিয়ে যান শেষে, অর্থাৎ ভোটিং আওয়ার্স একদম শেষের সময় আপনি এসে লাইনে দাঁড়াবেন বা ভোট দিয়ে যাবেন। এই ধরনের একটা প্রসিডিওর চালু হতে চলেছে। হেল্প ডেস্ক ফর ডিস্ট্রিবিউশন অফ টোকেন টু দ্য ভোটার্স অফ ফার্স্ট কাম ফার্স্ট বেসিস সো দ্যাট দে ডু নট ওয়েট ইন কিউ, তাহলে তিনি কিন্তু কিউতে অপেক্ষা করবেন না। মেকার অফ ডিমনস্ট্রেট সোশ্যাল ডিস্ট্যান্সিং ফর কিউতে অবশ্যই কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করতে হবে। আর্ন মেকিং সার্কেল অফ 15 থেকে 20% অফ 2 ইয়ার্স, মানে 6 feet ডিস্ট্যান্স ফর ভোটার স্ট্যান্ডিং ইন এ কিউ ডিপেন্ডিং অন দ্য অ্যাভেবিলিটি অফ স্পেস, মানে যেরকম জায়গা থাকবে আমরা 6 feet দূরত্বে ভোটারদেরকে দাঁড় করাতে পারি। দেয়ার শ্যাল বি 3 queues ইচ অফ মেল ফিমেল অ্যান্ড পিডব্লিউডি অর সিনিয়র সিটিজেন ভোটার্স, তাহলে আমরা 3টে কিউ করতে পারি। একটা সিনিয়র সিটিজেন যারা আছেন বা শারীরিকভাবে অক্ষম যারা আছেন, মেল ফিমেল, এইভাবে আমরা ভাগটা করতে পারি। ওয়ান শেডেড ওয়েটিং এরিয়া উইথ চেয়ার্স অর ডারি ইটসেটরা উইল বি প্রোভাইডেড ফর মেল অ্যান্ড ফিমেল সেপারেটলি উইথিন দ্য পোলিং স্টেশন প্রেমিসেস সো দ্যাট ভোটার্স ক্যান পার্টিসিপেট ইন ভোটিং উইদাউট সেফটি কনসার্ন। Wherever possible, booth apps shall be used at the polling station
মানে যদি যেখানে সম্ভব হবে বুথ অ্যাপ অবশ্যই ইউজ করতে পারেন। সোপ অ্যান্ড ওয়াটার শ্যাল বি প্রোভাইডেড অ্যাট দ্য এন্ট্রি অর এক্সিট পয়েন্ট অফ দ্য এভরি পোলিং স্টেশন। তাহলে সোপ, ওয়াটার, স্যানিটাইজার এগুলো অবশ্যই কিন্তু প্রত্যেক বুথে ব্যবস্থা রাখতেই হবে। স্যানিটাইজার শ্যাল বি প্রোভাইডেড অ্যাট দ্য এন্ট্রি অর এক্সিট পয়েন্ট অফ এভরি পোলিং স্টেশন। তাহলে এই সমস্ত যে মেজারগুলো কিন্তু নেওয়া হবে। ফেস মাস্ক ইন রিজার্ভ অফ দোজ ইলেক্টর্স হু আর নট ক্যারিং দ্য মাস্ক উইল বি কেপ্ট। অ্যাওয়ারনেস পোস্টার্স অফ কোভিড-19 শুড বি ডিসপ্লেড অ্যাট ভিজিবল লোকেশন। অবশ্যই ভিজিবল লোকেশনে অ্যাওয়ারনেস অফ কোভিডের একটা ডিসপ্লে দিয়ে দিতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন পোলিং স্টেশন ফর দ্য পোলিং পার্সোনেল অ্যান্ড পোলিং এজেন্টস শ্যাল বি মেড অ্যাজ পার দ্য নর্মস অফ সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং মেনে পোলিং পার্সোনেল এবং পোলিং এজেন্টদের বসতে হবে। ইফ দ্য পোলিং এজেন্ট অর কাউন্টেড এজেন্ট having temperature the prescribed limit, then their reliever shall be allowed to presiding officer. তাহলে অবশ্যই এখানে কি দেখা যাচ্ছে, প্রিসাইডিং অফিসার হু উইল কেপ্ট ইন রেকর্ড অ্যাকর্ডিংলি। তাহলে এখানেও সেই একই অবস্থা, যদি কারো এরকম সিমটোমেটিক থেকে যায় কোনো পোলিং এজেন্টের, তাহলে তার ক্ষেত্রে তাকে কিন্তু সুযোগ দেওয়া যাচ্ছে না। টেম্পারেচার অ্যাবাভ shall be allowed by presiding officer who will keep the record accordingly. During the process of identification of voter, the voters will require to lower and face marks for identification when required. তাহলে তার ফেস মাস্কটা নিচু করে সেখানে তার আইডেন্টিফিকেশনটা পরিচয়টা দেবেন। At any given time, only one voter shall be allowed to stand in front of each polling personnel, maintaining social distance. তাহলে এই সমস্ত যে সিচুয়েশনগুলো এখানে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পোলিং স্টেশনের মধ্যে এই সিচুয়েশনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে এই যে অর্ডার বা এই যে গাইডলাইন তার লিঙ্ক পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা প্রত্যেকে খুব ভালো করে এটি দেখে নেবেন। কিট ফর পোলিং অফিসার, তাহলে পোলিং অফিসারদের কি কি জিনিস দেওয়া হবে এক্সট্রা, যা দেওয়ার ছিল ভোটিং পারপাসে সে তো হবেই, তার সঙ্গে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড এবং গ্লাভস। এগুলো অবশ্যই কিন্তু পোলিং পার্সোনেলদের দেওয়া হবে বা পোলিং অফিসারদের দেওয়া হবে। পোস্টাল ব্যালট কাদের দেওয়া হবে সেই গাইডলাইনও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ক্যাম্পেইন ফর পোলিং পার্টিস অর কন্টেস্টিং ক্যান্ডিডেটস, এগুলো দেখে নেবেন অবশ্যই। এটা এখানে আমার বিষয় নয়, আমি পোলিং পার্সোনেল যারা আছেন হ্যাঁ তাদের জন্যই আমি মেনলি এগুলো যে আপডেট সেগুলো আমি এখানে বললাম। স্ট্রং রুম অ্যারেঞ্জমেন্ট কীভাবে করবেন সেটা অবশ্যই দেখে নিতে হবে, যে স্ট্রং রুম শুড বি স্যানিটাইজ আফটার কমপ্লিশন অফ দ্য পোল ডে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন, এগুলো করতেই হচ্ছে। কাউন্টিং অফ ভোটস, এইবার আসি ভোট কাউন্টের সময়ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কিভাবে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে। এবং এর আগে যে অর্ডার ছিল সেই অর্ডার ক্যান্সেল করা হলো, নতুন অর্ডার এখানে দেওয়া হচ্ছে। নট মোর দ্যান 7 কাউন্টিং টেবিলস শুড বি অ্যালাউড ইন এ কাউন্টিং হল। তাহলে কাউন্টিং অফ ভোটার্স অফ কনস্টিটুয়েন্সি মে বি কনসিডার অ্যাট 3 or 4 হলস। আগে যেমন একটা ঘরের মধ্যেই 14-15টা টেবিল থাকতো, সেখানে কাউন্টিং হয়ে যেত, এখানে কিন্তু হবে না। একটা রুমে 7-এর বেশি কাউন্টিং টেবিল রাখা যাবে না। ক্যারিং কেস কি কি আছে, হ্যাঁ সিপিইউস অর ভিভিপ্যাট, সিইউ মানে কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট যেগুলো ব্যবহার হয় সেগুলোকে অবশ্যই স্যানিটাইজ করতে হবে। ডি সিলিং অফ সিইউ, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট, ডিসপ্লেইং দ্য রেজাল্ট সিইউ শুড বি ডান বাই ওয়ান অফিসিয়াল টু ইচ টেবিল, একজন অফিসিয়াল এটা কিন্তু দেখাবেন। তাহলে এগুলো সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু যথাযথভাবে আমাদের এখানে দেখতে হবে। এবং এরপরে কি আছে না, আরও আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেসড অন দিস বোর্ড গাইডলাইন্স এ ডিটেল কোভিড-19 রিলেটেড কম্প্রিহেন্সিভ প্ল্যান উইল বি প্রিপেয়ার্ড অ্যাট দ্য স্টেট লেভেল। মানে প্রত্যেক স্টেট লেভেল থেকে এই ধরনের যে প্ল্যান তৈরি হয়ে গেছে, তারা অবশ্যই খুব শীঘ্র যারা বুথ লেভেল বা যারা ব্লক লেভেল অফিসার আছেন, ভোটিং অফিসার, এবং সেটা স্বাভাবিকভাবে বিভিন্ন স্কুল শিক্ষক আছেন, বিভিন্ন অফিসের কর্মচারী আছেন, যারা এমপ্লয়ি আছেন,
যারা এই ভোটের সঙ্গে যুক্ত থাকেন প্রত্যেকের কাছেই অবশ্যই এই ধরনের গাইডলাইন পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা সেই ধরনের গাইডলাইনগুলো মেনে কাজ করবেন। তাহলে কিন্তু আপনাদের যে কোভিড-19 সিচুয়েশানে আপনারা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটিং প্রসিডিওর শেষ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা যেটুকু জিনিস জানলাম অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করব এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশনে দেখতে পান এবং আপনারা এই সমস্ত ভিডিওগুলি থেকে আপডেট হতে পারেন। এই সিচুয়েশনে আমি আবারও বলছি, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।